Assalamu alaikum rahmatullahi barakatuh. This video is for friends and family. ছোটবেলা থেকে আমরা মেজরিটি আমরা মুসলিমস অনেক ভুল জিনিসপত্র আমাদের শেখানো হয়েছে আর আমরা কখনো সময় নেই নাই ওগুলোকে ফ্যাক্ট চেক করতে দেখার জন্য যে ওগুলোকে আসলে ঠিক শেখানো হয়েছে কিনা আমাদের হুজুর ইমাম যেটাই বলেছে আমরা ওটাকেই মানে ব্লাইন্ডলি আর কি সত্য হিসেবে নিয়েছি। কখন আমরা চেক করি নাই যে দলিলটা কোথায় বা প্রমাণটা ঠিকঠাক আছে কিনা। এটার মূল কারণ হচ্ছে যে একটা সাহি হাদিস আছে আমাদের, ওইটা আমি এখানে ছবিটা দিয়ে দিব, আপনারা চাইলে পজ করে দেখতে পারেন ভিডিওটা। সো হাদিসটা হচ্ছে যে এসেনশিয়ালি এটা অনেকেই জানি আমরা যে আমাদের মুসলিম উম্মার মধ্যে হচ্ছে ৭৩টা কাতার হবে। ইহুদিদের ৭১টা কাতার ছিল, খ্রিশ্চানদের ৭২টা কাতার, মুসলমানদের ৭৩টা কাতার হবে, অ্যাজ ইন 73টা গ্রুপ হবে মুসলমানদের মধ্যে। এখন এবং ওই হাদিসে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ৭৩টা কাতারের মধ্যে ৭২টা গ্রুপই হচ্ছে জাহান্নামে যাবে আল্লাহর রহমতে এবং আল্লাহর ইচ্ছায়। আল্লাহ যাদের যাদের চায় আর যখন চায় তাদের মধ্যে থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন তিনি। ওরা সবাই একই কোরআন শরীফ পড়ছে, একই হাদিস পড়ছে, সবাই নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, কিন্তু এখন ৭৩টা গ্রুপ হলো কেমনে? তারপরে এতগুলো গ্রুপ, আর গ্রুপের মধ্যে কিন্তু ১-২ জন মানুষ না, মানে মেজরিটি মানুষ। সো 73টার মধ্যে 72টা সেক্টই হচ্ছে দোজখে গিয়ে শাস্তি পাবে। সো এখন আমরা বুঝবো কেমনে যে আমরা ঠিক ইসলামটা আমরা ঠিক মতো শিখতেছি নাকি, আমরা সঠিকভাবে মুসলমান হিসেবে আমরা কি প্রপারলি ইবাদত করতে পারছি কিনা। সো হচ্ছে যে এই হাদিসটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবাদের বলেছিলেন, সাহাবারাই হচ্ছে উনাকে জিজ্ঞেস করেছে যে কেমনে বুঝবো ইয়া রাসূলুল্লাহ যে আমরা সঠিক ৭১ মানে ১ নাম্বার কাতারে আছি, যেটা হচ্ছে শাস্তি ছাড়া বেহেশতে যেতে পারবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হচ্ছে একটা দাগ টেনেছিল মাটির মধ্যে, আর অনেকগুলো দাগ বাঁকা বাঁকা করে কেটেছিল ওখান থেকে। সো উনি বলেছে যে এই প্রত্যেকটা বেঁকা যে দাগগুলো আছে ছড়ায় যাচ্ছে, প্রত্যেকটা দাগের মাথায় হচ্ছে একটা শয়তান বসে আছে, যেখানে হচ্ছে মানুষদের পথভ্রষ্টতার দিকে ওরা হচ্ছে ইসলামের মধ্যে উল্টাপুল্টা জিনিস ঢুকায় ওদের সরায় নিয়ে যাবে প্রপার ইসলাম থেকে। আর যে একটা স্ট্রেইট যে দাগটা আছে, এটা হচ্ছে যেটা আমি আর আমার সাহাবা, আমার কম্প্যানিয়ন্স যেটার উপরে আছে, বিশ্বাস আর এবাদত দুটোর উপরে আর কি এসেনশিয়ালি উনি বোঝাতে চেয়েছে। সো এখন আমরা কিভাবে বুঝবো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা যেটার উপরে আছে ওটার উপরে আমরা আছি কিনা? আমরা কিন্তু অনেক কেয়ারফুল থাকি যদি আমরা কোনো একটা ডাক্তারের কাছে যেতে চাই, হ্যাঁ, আমাদের শরীরের ব্যাপারে, রাইট? এখন ধরেন দুটো ডাক্তারের চেম্বার আছে, হ্যাঁ? একটা হচ্ছে লোকাল ডাক্তার, যাকে হচ্ছে লোকাল মানুষরা বলে যে হ্যাঁ উনি খুব ভালো চিকিৎসা করে, অনেকজনকে দেখেছে, হ্যাঁ? কিন্তু উনার ব্যাপারে আমরা কেউ কিছু জানি না, উনি কোথায় পড়াশোনা করেছে, এগুলো সব হিডেন, খুব আননোন, আমরা কিছু জানি না উনার ব্যাপারে, হ্যাঁ? কিন্তু মানুষ বলে যে উনি ভালো, সো আমরাও মানুষের কথা শুনে মনে করছি না ভালোই আছে মনে হয়। আর উনার পাশেই হচ্ছে আরেকটা চেম্বারে একটা ডক্টর বসে আছে, যিনি হচ্ছে একই ট্রিটমেন্টই দিচ্ছে, একই টাকা নিচ্ছে, কিন্তু উনি হচ্ছে বিদেশ থেকে বাংলাদেশের বেস্ট ঢাকা মেডিকেল থেকে পাশ করে বিদেশে গিয়ে ওখানে বেস্ট মেডিকেল কলেজ বা স্কুলে পড়াশোনা করে বেস্ট অফ দ্য বেস্ট প্রফেসর এবং অন্য সার্জনদের কাছ থেকে শিখে ওদের রেকমেন্ডেশন নিয়ে এসে ওই চেম্বারে বসেছে উনি। সো এখন আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনার যদি একটা সমস্যা হয়, আপনি ওদের দুজনের মধ্যে কার কাছে যাবেন? অবভিয়াসলি যার ব্যাপারে আমরা জানি, আমরা উনার কাছে রেকমেন্ডেশন আছে, বেস্ট ডাক্তারদের থেকে উনার রেকমেন্ডেশন আছে, আমরা জানি কোথা থেকে পড়াশোনা করেছে, আমরা জানি যে উনি অথেন্টিক, উনি আমাদের সার্জারি করলে আমরা ঠান্ডা মাথায় সার্জারি করতে পারবো উনার কাছে। হ্যাঁ, তার মানে আমি বলছি না যে অন্য ডাক্তারটা খারাপ, হতে পারে উনি ভালো, বাট এটা একটা রিস্ক হয়ে যায়।
কিন্তু আপনি দেখেন, আপনি কি রিস্ক নিবেন আপনার শরীর নিয়ে? ঠিক আছে, না। তাহলে আমরা আমাদের এই জীবনটা তো অনেক ছোট। আমাদের মেজরিটি লাইফ তো হচ্ছে মৃত্যুর পরে। সো আমরা ওইটার জন্য কিভাবে রিস্ক নিতে পারি, তাই না? কারণ আমরা ইবাদত করলে আমাদের ইবাদতটা থাকতে হবে অথেন্টিক ইলমের উপর, অথেন্টিক জ্ঞানের উপর, ইসলামিক নলেজের উপর। সো এখন আমরা এটা নিয়ে রিস্ক কেমনে নেই, তাই না? আমাদের ট্রাই করতে হবে আমরা অথেন্টিক জায়গা থেকে নিতে, যারা হচ্ছে রেকমেন্ডেশন আছে, বেস্ট জায়গা থেকে পড়াশোনা করেছে। হ্যাঁ, সো এটার জন্য হচ্ছে আমরা দেখব যে এটার একটা নিয়ম আছে যে আমাদের সাহাবা এবং সালাফরাই হচ্ছে আমাদের বলে দিয়েছে যে কেমনে বুঝবো যে কার কাছ থেকে আমাদের জ্ঞান নেওয়া উচিত। সো সালাফ অর্থ হচ্ছে আম, সালাফ অর্থ হচ্ছে ইংলিশে রাইচাস প্রিডিসেসর, ওকে? বাংলায় হচ্ছে ন্যায়নিষ্ঠ পূর্বসূরি। সো আমাদের আরেকটা হাদিস আছে, সো এটাও আমি হচ্ছে এখানে দিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান উম্মার মধ্যে বেস্ট ৩ জেনারেশন হচ্ছে প্রথম ৩ প্রজন্ম। অ্যান্ড অফকোর্স আমরা হচ্ছি প্রথম ৩ প্রজন্মের ওলামাদের, স্কলারদের হচ্ছে আমরা ট্রাস্ট করব। আমরা দেখতে পারবো, আমরা ওদের থেকে হচ্ছে জ্ঞান নিতে পারবো। সো এই ন্যায়নিষ্ঠ যে আমাদের প্রিডিসেসররা আছে, মানে আমাদের পূর্বকালীন যারা ছিল উম্মার মধ্যে, আহ, তাদের হচ্ছে সালাফ বলা হয় আরবিতে। সো আমরা যেমন বাংলাদেশের, সো আমরা আমরা নিজেদের হচ্ছে বাংলাদেশি ডাকি। কেউ যদি সালাফ যেভাবে ইসলাম পালন করতো ওদের উপরে থাকে, মানে ওরা যেভাবে প্র্যাকটিস করতো ওইটার উপরে থাকে, ওদের হচ্ছে সালাফি বলা হয়। আর এই ইসলামটা শিখা তারপর প্র্যাকটিস করা যেভাবে সালাফরা করতো, সাহাবা যেভাবে করতো, এটাকে বলা হয় সালাফিয়া। সো হচ্ছে আমাদের সাহাবার সময় থেকেই হচ্ছে ওই ইসলামের মধ্যে উল্টাপুল্টা জিনিস ঢুকা শুরু হয়ে গিয়েছিল। হ্যাঁ, খাওয়ারিজ আসা শুরু হয়েছিল, তারপর হচ্ছে শিয়া ঢুকা শুরু হয়ে গিয়েছিল আর কি। হ্যাঁ, সো সো সাহাবাদের সময় থেকে সাহাবা আমাদের শিখানো শুরু করে দিয়েছিল যে, এবং ওদের পরের প্রজন্মদের বলেছিল যে কিভাবে শিখাবা উম্মাদের। হ্যাঁ, যে ওরা যেন প্রপার মানুষদের কাছ থেকে জ্ঞান নেয় আর প্রপার মানুষদের থেকে শিখে ওরা যেন ইসলামটা প্র্যাকটিস করে। এটাকে বলা হয় মানহাজ। ঠিক আছে? মানহাজ হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট অফ ইসলাম, যেভাবে আমরা প্র্যাকটিক্যালি ইসলামটা শিখবো, কার কাছ থেকে শিখবো আর কাদের সাথে মিশবো, এটাকেই মানে শর্টকাটে বলা হয় মানহাজ। হ্যাঁ, আর হচ্ছে যে মেইন জিনিসটা বলছিলাম যে ওই ৭৩টা যে কাতারের মধ্যে ৭২টা কাতারের মানুষরা যে, মানে মুসলমানরা যে দোজগে গিয়ে শাস্তি পাবে, এটা হচ্ছে আকিদার জন্য। আকিদা হচ্ছে শর্টকাটে বিশ্বাস। ইসলামের ডিফারেন্ট যে অ্যাসপেক্টস আছে, ডিফারেন্ট জিনিসপত্র যেগুলো আছে বিশ্বাসের জন্য, ওইটার প্রতি আমরা কোরআনের আয়াত কিভাবে বুঝি, আমরা হাদিসগুলা কিভাবে বুঝি, এবং এই সব কিছু কি হচ্ছে সাহাবা যেভাবে বুঝে এগুলোকে, এবং ওরা যেভাবে শিখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, ওইটাকে বলা হয় আকিদা। আকিদা হচ্ছে বিশ্বাস, ইংলিশে বলা হয় ক্রিড। এটা যদি আপনার ঠিকঠাক থাকে, এটার উপরে যদি আপনি ইসলাম চর্চা করতে পারেন প্রপারলি, তাহলেই হচ্ছে আপনি ওই একটাই 0.01% মুসলমানদের উম্মার ক্যাটাগরিতে থাকবেন যারা হচ্ছে শাস্তি ছাড়া বেহেশতে যেতে পারবে, অফকোর্স আল্লাহর রহমতে। কারণ আল্লাহর রহমতেই হচ্ছে আমরা শাস্তি ছাড়া বেহেশতে ঢুকতে পারবো। সো এখন হচ্ছে যে আমরা কেমনে জানবো যে কে ঠিক কে ভুল। আচ্ছা, সো প্রথমত হচ্ছে সাহাবা সবাই হচ্ছে ঠিক, আমরা সাহাবাদের আমরা ট্রাস্ট করি। অবভিয়াসলি সাহাবা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ডিরেক্টলি শিখেছেন। সো আমরা প্রপার নলেজের জন্য, আমরা প্রপার ইসলামের ইলম জ্ঞান জানতে চাইলে আমরা হচ্ছে ফার্স্টে সাহাবাদের আমরা ট্রাস্ট করব। ঠিক আছে? স্পেশালি সাহাবাদের মধ্যে যারা হচ্ছে আলেম ছিলেন, যারা হচ্ছে স্কলার ছিলেন, সবচেয়ে বেশি শিক্ষিত ছিল ইসলাম, ফিক, কোরআন, তাফসির এগুলোর ব্যাপারে। যেমন ফর এক্সাম্পল ইবন মাসউদ, আবু হুরায়রা, আয়েশা, হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহু, মে আল্লাহ বি প্লিজড উইথ দেম অল। সো এখন হচ্ছে যে ওদের পরের প্রজন্ম থেকে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। ধরেন ফর এক্সাম্পল একটা সাহাবা আছে, ঠিক আছে, উনি একজন আলেম,
উনার কাছে পরের প্রজন্মতে ৩ জন শিক্ষক এসেছে, মানে শিক্ষার্থী এসেছে শিখার জন্য উনার কাছ থেকে, হ্যাঁ? একজন হচ্ছে সব প্রপারলি শিখলো-টিখলো। আম তারপর হচ্ছে যে ও কাফের হয়ে গেল। ঠিক আছে? ও হচ্ছে শেষমেশ ও ইসলাম থেকে বের হয়ে গেল। বলল, "না, ইসলাম আমার ভালো লাগে নাই।" ইসলাম থেকে বের হয়ে গেল। আমরা কি ওর কাছ থেকে জ্ঞান নিব? না। যদিও ও একজন সাহাবার কাছ থেকে শিখেছে, obviously। আরেকজন স্টুডেন্ট হচ্ছে ও সবকিছু শিখার পরে সাহাবার কাছ থেকে ও হঠাৎ করে বলা শুরু করছে যে, আমি বুঝতে পারছি সাহাবা এই কোরআনের আয়াতটা এভাবে বুঝেছে। কিন্তু আমার মনে হয়, আমার অপিনিয়নে এই আয়াতটার অর্থ হচ্ছে এরকম হওয়া উচিত। আমি জানি সাহাবাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বুঝিয়েছেন এই হাদিসটা। কিন্তু আমার মনে হয় এই হাদিসটার অর্থ হচ্ছে এরকম। সো ওরা হচ্ছে মানে করাপশন, মানে নিজের অপিনিয়ন ঢুকানো শুরু করে দিয়েছে জিনিসপত্রের মধ্যে। এখানে হচ্ছে পথভ্রষ্টতা শুরু হয়ে গিয়েছে। বেদাহ ঢুকা শুরু হয়ে গিয়েছে, হ্যাঁ, ইসলামের মধ্যে। সো এখন ওকে কিন্তু আমরা কেয়ারফুল থাকতে হবে ওর কাছ থেকে। আর তৃতীয় যে শিক্ষার্থী ছিলেন, উনি সবকিছু শিখলো-টিখলো, পারফেক্ট স্টুডেন্ট। সাহাবা হচ্ছে উনাকে তাজকিয়া দিয়েছে। তাজকিয়া হচ্ছে আরবিতে রেকমেন্ডেশন। ঠিক আছে? সো উনি উম্মাকে এবং অন্যদের সবাইকে, যে সাহাবার শিক্ষক ছিলেন, উনি হচ্ছে জানিয়ে দিয়েছে যে এই আমার ৩ জন ছাত্রীদের মধ্যে থেকে ওই তৃতীয় নাম্বার ছাত্রীটাকে থেকে তোমরা শিখতে পারো। তোমরা যদি ইসলাম শিখতে চাও আমার কাছ থেকে শিখবা, এরপর ওর কাছ থেকে শিখতে পারবা। তাহলে আমাদের একটা রেকমেন্ডেশন পেয়ে গেলাম আমরা যে আচ্ছা ঠিক আছে, পরের প্রজন্মর স্কলারদের মধ্যে থেকে অমুক স্কলারটা, তৃতীয় নাম্বার ওই স্কলারটার থেকে আমরা হচ্ছি শিখতে পারবো। তাহলে আমরা অথেন্টিক নলেজটা শিখতে পারলাম, প্রপার ইসলামটা শিখতে পারলাম। কিন্তু এখন জিনিসটা কি হয়েছে জানেন? এই দ্বিতীয়ত যে শিক্ষার্থী ছিলেন, উনি হচ্ছে ওই সাহাবা টিচারটার নাম বেচে উনি শিখানো শুরু করে দিয়েছে। উনি ধরেন উনার দেশে চলে গেল। আর উনার দেশে অন্যরা তো জানছে যে ও উনি হচ্ছে অমুক সাহাবার কাছ থেকে পড়াশোনা করে এসেছে। উনার কাছে অনেকজন শিখতে এসেছে। আর উনি উনার ভুল শিক্ষা অন্যদের মধ্যে ছড়ানো শুরু করে দিয়েছে। এভাবেই অন্য সাহাবা যারা আছে, এরপরে তার পরের প্রজন্ম এরকম করে প্রত্যেক জেনারেশনের পর জেনারেশনের মধ্যে রেকমেন্ডেশন তাজকিয়াওয়ালাও স্কলার আছে এবং ভুল শিক্ষাওয়ালাও স্কলার আছে, যাদের হচ্ছে সাহাবারা এবং রেকমেন্ডেড স্কলাররা যারা সাহাবাদের স্টুডেন্ট ছিল, তারা হচ্ছে রেকমেন্ডেশন দেয় নাই, কিন্তু ওদের নাম বেচে ওরা হচ্ছে উল্টাপুল্টা জিনিস শিখানো শুরু করে দিয়েছে এবং ছড়ানো শুরু করে দিয়েছে। এভাবেই হচ্ছে আমাদের ইসলামের মধ্যে করাপশন, উল্টাপুল্টা শিক্ষা, উল্টাপুল্টা বিশ্বাস, আকিদা ঢুকে গিয়েছে। সো আমাদের প্রপার অথেন্টিক নলেজটা জানার জন্য এই সালাফি স্কলারদের ফলো করতে হবে। সালাফ হচ্ছে প্রথম ৩ প্রজন্ম, যারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলে দিয়েছেন আমাদের। সো সাহাবা, তাবিঈন, তাবিয়াত তাবিঈন, এদের মধ্যে থেকে স্কলারদের আমরা ফলো করব, যাদের হচ্ছে তাজকিয়া আছে, রেকমেন্ডেশন আছে। এবং এদের পরের জেনারেশন থেকে জেনারেশনে আমাদের জেনারেশন আগ পর্যন্ত যাদের রেকমেন্ডেশন আছে, এবং এই প্রত্যেকটা ওর টিচার কি রেকমেন্ডেশন আছে নাকি, ওর টিচার রেকমেন্ডেশন আছে কিনা, এটা আমরা চেক করে করে যদি আমরা দেখি সাহাবা পর্যন্ত রেকমেন্ডেশন আছে, তাহলে আমরা বুঝবো যে না, এই স্কলার থেকে আমরা নিতে পারবো। এই স্কলারটা হচ্ছে অথেন্টিক একজন সালাফি, যে সালাফকে প্রপারলি ফলো করছে, যে সাহাবাকে প্রপারলি ফলো করছে, কোরআনের আয়াত যেভাবে বিশ্বাস করার কথা, আল্লাহর নাম এবং গুণাবলী যেভাবে বিশ্বাস করার কথা, তৌহিদ, ঈমান, কদর সবকিছুর প্রতি ওর বিশ্বাস এবং ইলম সব ঠিকঠাক আছে, ফিকের উপরে ওর নলেজটা ঠিকঠাক মতো আছে, এবং আমরা তাহলে মন শান্তি নিয়ে টেনশন ছাড়া আমরা হচ্ছে ওনার কাছ থেকে শিখতে পারবো। ইটস সামথিং লাইক ইফ ইউ হ্যাভ 2 গ্লাসেস অফ ওয়াটার। সো ধরেন আপনার 2টা পানির গ্লাস আছে। একটা হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি। আপনি জানেন যে এটা হচ্ছে বলকানো হয়েছে এবং এটা ওয়াটার ফিল্টার থেকে প্রপারলি ফিল্টার করা হয়েছে। আর আরেকটা পানি হচ্ছে একটু ঘোলা ঘোলা। আপনি জানেন না এই পানিটা কোথা থেকে আসছে। হয়তো এটা ভালো, বাট হয়তো এটা খারাপ। সো আপনি এখন কার কাছ থেকে, কোন গ্লাসের থেকে পানিটা খাবেন? অফকোর্স আমরা সবাই ক্লিয়ার গ্লাস অফ ওয়াটারটা থেকে আমরা পানি খাবো। ঠিক আছে? সো আমরা হচ্ছি এজন্যই সালাফি আলেমদের ফলো করি।